আমাদের জন্য উনি প্রচুর উপহার পাঠিয়েছে। আজকাল ডাকাতরাও নাকি ভালোবাসার উপহার পাচ্ছে, যা সৎ পুলিশ অফিসারদের জন্য সত্যিই কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এখন এই কথার প্রকৃত অর্থ উদ্ধারের জন্য পটভূমিটাও জানা দরকার। এই তো কিছুদিন আগেও হাসনাত আবদুল্লাহকে ডাকাত বলে তুলোধুনো করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে একতরফা ছিল না সেই আক্রমণ। দুজনেই সমানতালে কাদা ছোড়াছুড়িতে নাম লিখিয়েছিলেন। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম, কখনো টকশো অর্থাৎ রাজনৈতিক আড্ডার আকাশ জুড়ে তখন শুধু ঝড়, বজ্রপাত আর রুমিন হাসনাত নামের ঘূর্ণিঝড়। কিন্তু হঠাৎ করে এই কাহিনী যে এতটা নাটকীয় মোড় নেবে তা কে ভেবেছিল? ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক উঠান বৈঠকে দাঁড়িয়ে নিজেই সবাইকে চমকে দিলেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানালেন, রুমিন ফারহানা শুধু তার খোঁজ খবরে নেননি, বরং উপহারও পাঠিয়েছেন। আমাদের জন্য উনি প্রচুর উপহার পাঠিয়েছে। আর এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন কৌতূহল। মানুষ জানতে চাইছে সেই উপহারের ভেতরে আসলে কি ছিল। বই, ঘড়ি নাকি চকলেটের বাক্স? কেউ কেউ তো আবার মজাচ্ছলে বলেছেন উপহারটা হয়তো বিয়ের কার্ডই হবে। হাসনাত অবশ্য উপহারের রহস্য উন্মোচন করেননি। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আগের সব ভুল বোঝাবুঝি এখন অতীত। রুমিন লোক পাঠিয়ে খবর নিয়েছেন, উপহারও দিয়েছেন। এটা নাকি ইতিবাচক বার্তা, যা রাজনীতির উত্তপ্ত মাঠকে খানিকটা হলেও ঠান্ডা করেছে। এখন নেটিজেনদের একাংশ তাই মিলনোৎসবকে শান্তি চুক্তি আখ্যা দিয়ে মজা নিচ্ছেন। তবে আজকের এই হালকা হাস্যরসের আড়ালে আছে বেশ কিছু বিব্রতকর অতীত। মাত্র কয়েকদিন আগেই কিন্তু একেবারে ভিন্ন দৃশ্য দেখা গিয়েছিল। নির্বাচন কমিশন ভবনে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনায় দুই পক্ষের নেতাদের বক্তব্যে বিষ ঢালা শুরু হয়। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়। সেখানে প্রথম আগুন ধরান হাসনাত আবদুল্লাহ। তিনি রুমিন ফারহানাকে ব্যঙ্গ করে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে আখ্যা দেন। এমন মন্তব্যে ক্ষুব্ধ রুমিন তখন আর চুপ থাকেননি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, এটা ওই ফকিন্নির বাচ্চা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে? সাথে যোগ করেন নানান ছবি ও তথাকথিত প্রমাণ, যেখানে হাসনাতের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা দেখানো হয়েছিল। মুহূর্তে পোস্টটি ভাইরাল হয়। নেট দুনিয়া রীতিমতো ফেটে পড়ে হাসি আর বিতর্কে, কেউ সমর্থনে, কেউ তীব্র সমালোচনায়। রাজনৈতিক বাকযুদ্ধ টকশো থেকে ফেসবুক সব জায়গায় ছড়িয়ে পড়ে। হাসনাত পাল্টা বক্তব্যে শুধু রুমিনকে নয়, বিএনপির আরও অনেককেই আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে অভিযুক্ত করেন। তিনি অভিযোগ তোলেন, বিএনপির তথাকথিত নেতারা নাকি আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ হয়ে উঠেছেন। এমন কড়া কটূক্তির পর দুই পক্ষের সম্পর্ক কার্যত জমে যায় বরফে। কিন্তু সেই বরফ গলল খুব দ্রুতই। এখন যখন হাসনাত নিজে স্বীকার করেছেন রুমিন উপহার পাঠিয়েছেন, তখন আমজনতা ভেবেই পাচ্ছেন না এটা কি সত্যি মিলন নাকি রাজনীতির নতুন নাটকীয় অধ্যায়। কেউ কেউ আবার বলছেন, বিএনপি আর এনসিপির মিল না হলেও অন্তত রুমিন হাসনাতের মিল দেখে শান্তি লাগছে। সব মিলিয়ে রাজনৈতিক শীতলতা কাটিয়ে এই দুই নেতার সাম্প্রতিক সখ্যতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও কি উপহার পাঠানো হয়েছে তা এখনও রহস্যে ঘেরা। তবে যেটুকু নিশ্চিত সেটি হলো, আগামী কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রল দুনিয়াতে এই কাহিনী আরও জমজমাট হয়ে উঠবে। কারণ ডাকাত ডাকের গল্প থেকে উপহার সখ্যে পৌঁছানোর যাত্রা একেবারেই বলিউড কাহিনীর মতো। রাজনীতি হয়তো আবার নতুন মোড়ে যাবে, কিন্তু আপাতত হাসনাত রুমিনের এই আকস্মিক মিলন সংবাদ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। কে জানে, হয়তো ভবিষ্যতে এই ঘটনায় হয়ে উঠবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত অধ্যায়।